শ্যামসাংপাতে সবাইকে শুভ সকাল। এখন প্রায় 7টা বাজে। আমরা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, উঠে এখন খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছি রুংরাংয়ের উদ্দেশ্যে। অলরেডি টিম ছেড়ে গেছে, আমরা এখন রুংরাংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। দীর্ঘ 2 দিন পাহাড়ি খেমচাংপাড়ায় থেকেছি। আজ পাহাড়ি খেমচাংপাড়া থেকে যাত্রা শুরু করব রুংরাংয়ের উদ্দেশ্যে। সামনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি আমাদের হোস্ট ওসামা ভাই। পাহাড়ি পথে হাঁটলে পথ ভুলে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, তাই তিনি নির্দেশনা দিয়েছিলেন পথ চিনতে না পারলে যেন গাইডের সাহায্য নিয়েই সামনের দিকে আগানো হয়। নিজের মতো করে এদিক সেদিক না যেতেই বলা হয়েছে। এটা হচ্ছে সেই রুংরাংয়ের পাহাড়, আমরা এটাই সামিট করব। প্রায় আধা ঘন্টা পর আমরা হেঁটে চলেছি খেমচাংপাড়া হতে। আধা ঘন্টা হাঁটার পরে আমাদের অবস্থা, গাটা ফুল ঘেমে গেছে। আজকে আবার ভারী ব্যাগ বইতে হবে, জানি না কি অবস্থা হবে। আজকে 5-6 ঘন্টা জানি না কি হবে আজকে আমাদের সাথে, অনেক দুর্বল হয়ে গেছি যে। আজকের পথটি কিছুটা সমতল, তাই বেশ দ্রুতই হাঁটছে সবাই। হাঁটার পথ কিছুটা সহজ হলেও আজ সূর্যের তাপ আমাদেরকে ক্লান্ত করবে। যদি বাতাস প্রবাহিত হয় তাহলে হয়তো কিছুটা প্রশান্তি আমরা পাবো। নিচে আমরা ওই রাস্তা দিয়ে গেছিলাম। এই রাস্তায় গেছিলাম, হ্যাঁ ওই রাস্তা দিয়ে গেছিলাম। রাইট, আমরা যাওয়ার সময় যখন খেমচাংপাড়া যাই তখন আমরা ওই রাস্তাতে গেছিলাম। এখন আমরা এখন রুংরাংয়ের উদ্দেশ্যে আসলে হাঁটতেছি। পাহাড়ে ওঠা লাগতেছে, আবার সমতল ভূমিতেও কিন্তু আমরা বেশ সময় হাঁটতেছি, এই জন্য একটু কষ্ট কম হচ্ছে এবার এই রুংরাং সামিটে। আমরা কিছুক্ষণ আগেই খেমচাংপাড়া সেরে এসেছি। তো আজকে আমাদের সারাদিনের প্ল্যানটা হচ্ছে আমরা প্রথমে রুংরাং সামিট করব, তারপর নিচের দিকে নেমে মিনিংপাড়া হয়ে আপনার দুসরি বাজার যাব, ওইখান থেকে নৌকায় করে আমরা আলীকদমের উদ্দেশ্যে রওনা দেবো। এটা হলো আজকে আমাদের সারাদিনের প্ল্যান। আজকে হলো আমাদের 3য় দিন, আমরা এখানে 3 দিনের জন্য আসছিলাম। আজকে আমাদের শেষ দিন, আমরা আজকে বিকালেই ঢাকার উদ্দেশ্যে ব্যাক করবো ইনশাল্লাহ। আমার কথা কোন জানা শুনে কিছু না কই তাহলে নাহিদ ভাই কই? আমি নাহিদ ভাই সাথে শুরু করছিলাম। অনুভব করতে করতে যাও পড়ো আমরা রুংরাংয়ের একদম নিচেই ব্যাগ রেখে এখন রুংরাং সামিটের জন্য ব্যাগ ছাড়াই উঠতেছি। ওই জায়গায় আমাদের গাইডদের কাছে আমরা সবাই ব্যাগ রেখে আসছি, কারণ ব্যাগের ওজন অনেক বেশি। এই কারণের জন্য এখন ব্যাগ রেখে রুংরাংয়ে উঠতেছি। আর এখন শুধু খাওয়া পথ, শুধু উঠতেই হবে, আর নামার সময় শুধু নামতেই হবে নিচের দিকে। তো চলুন রুংরাংয়ের দিকে যাওয়া যাক। যে সবাই উঠতেছে এখন, এই পথটা শুধু উঠা আর ব্যাগ ছাড়া যে কত ভালো লাগতেছে, কত হালকা লাগতেছে সেটা বুঝতে পারতেছি। কিন্তু ব্যাগটা আসলে নেওয়া লাগবে, ধর জামা কাপড় তো প্রয়োজন আছে, পানির প্রয়োজন আছে, সে সাথে চার্জারের জন্য পাওয়ার ব্যাংক প্রয়োজন। সো ব্যাগ আপনাকে বয়ে নিয়ে আসতেই হবে। শুনেছি যে রুংরাংয়ের চূড়া থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, তো সেই
ভিউটা এখনই আমরা দেখবো, যাইতে হয়তো 20 মিনিট লাগতে পারে হেঁটে যাইতে। আর কি সুন্দর শীতল বাতাস, বাতাসটা যখন গায়ে লাগতেছে তখন অন্যরকম একটা প্রশান্তি লাগতেছে। উপরে গেলে অনেক বেশি বাতাস পাওয়া যাবে, শরীরটা একদম ঠান্ডা হয়ে আসবে। কিন্তু ওঠাটাই একটু কষ্ট, শুধু উঠতেই হবে না, আমার কোনো লাইন নাই, সমতল কোনো পথ নেই, শুধু উপরের দিকে উঠতেই হবে। গেট পার হতে হচ্ছে। সিঁড়ি করে দিয়েছে। অনেক ফর্মালিটি চলে আসছি রুংরাঙের চূড়ায়। সুন্দর বাতাস কি, এই সামনে আমাদের সেই খ্যামসাং পাড়া দেখা যাচ্ছে, তার উপরে যে কৃষ্ণাঙ্গে যে পাহাড় সেটা। ও বেশ সুন্দর একটা ভিউ, খ্যামসাং পাড়া, তার উপরে আবার কৃষ্ণাঙ্গ। আর এইদিকে হচ্ছে যে এই যে এদিকে হচ্ছে দুসরি বাজার হয়ে যে কালীকদম বাজার গেছে এদিকে। এখান থেকে জুম চাষের মধ্য দিয়ে সামনে একটা জুম ঘর আছে, ওখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়, তো ওইখানে যাচ্ছি। আর এখানে কিন্তু এই জমি কিন্তু দেখেন যে হলুদ রয়েছে, তারপরে ধান চাষ করা আছে, ধানগুলো কেটে নিয়ে গেছে এখন। আর ভিতরে কিন্তু শসা গাছ, পাহাড়ি শসা কিন্তু একটু ভিন্ন রকম, একটু মোটা মোটা হয়। আর সেদিন দেখাতে পারতাম একটা, তাহলে তো ভালো হতো, কিন্তু আশেপাশে সেরকম দেখতেছি না, তুলে নিয়ে গেছে। আর ওই যে এখানে জুমের লোকেরা হচ্ছে যে ধান কাটতেছে, তাই না? ওই যে ওইখান থেকে বুঝে নিস, চল। আর এখান থেকে ফুল আলীকদম এলাকা, শহর পাহাড় সব কিছু সুন্দরভাবে দেখা যাচ্ছে। আলীকদম কি ওইটা মনে হয় ওইটা। এই পাশটাতে আমরা যখন যাব দুসরি বাজার হয়ে মিনিয়াং পাড়া হয়ে তারপর আমরা আলীকদমে উঠবো ইনশাল্লাহ। কি সুন্দর বাতাসে নড়তেছে। এই যে এখানে জুম চাষ করা আছে, পাহাড়িরা সেই জমির ধান কাটতেছে, ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কেন জানি না, যেহেতু অন্ধকার মতো, তারপর দেখা যাওয়ার কথা। এই যে কি সুন্দরভাবে তারা জমির ধান কেটে কেটে তাদের পিছনে যে রাখা জায়গা আছে, এটা ঝুড়ি মতো, সেটা যারা রাখছে। চমৎকার দৃশ্য, এটা আশা করছিলাম, সেটা দেখতে পেলাম। আর এইটা তারা বয়ে বয়ে কিন্তু এই মাসাং ঘরে নিয়ে আসবে, সেখান থেকে মারাই করে মানে ধানটা ছাড়ায়, তারপর আবার তারা বাসায় নিয়ে যাবে, সেখানে প্রসেসিং করে এই যে আমরা জুমের চালে যে ভাত খেয়ে আসলাম সেটা এই জায়গার থেকেই হবে। এই যে জুমের ধান কেটে এখানে রাখছে, এই জুমের সেই শসা, এই যে এত বড় বড় শসা, শসার মতো খাইতে, ভিতরে অনেক এরকম রস টস আছে, এগুলো শসার মতো খাইতে, এগুলা পাহাড়ি শসা। পাহাড়ি ঝাল, ছোট মহিষী ঝাল বেশি, এখানে অনেক পাহাড়ি ঝাল লাগানো হয়েছে। আমাদের রুংরাং সামিট করা শেষ, আমরা এখন ব্যাক যাচ্ছি। এরপর আমরা দুসরি বাজার মিনিয়াং পাড়া থেকে উদ্দেশ্যে রওনা দেব। যোগ পাইছেন নাকি? সাবধান, তাহলে যোগ দেখিস, যোগ তো তোমার কম আছে।